আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো বাচ্চাদের জন্য অসম্ভব পুষ্টিকর একটা চিকেন রান্না। ছোট বড় সবাই পছন্দ করবে এই রান্না খেতে। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই রান্না তো দুপুরের খাবারে পুরোপুরি তৃপ্তি নিয়ে আসবে। ঠিক এমন রান্নাই হবে। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। প্রথমে একটা কড়াই দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। প্রথমে শক্ত সবজিগুলো একটু ভেজে নিব হাই আছে। এখানে আছে গাজর সবজি, ফুলকপি, আছে আলু আর পেঁপে। এই সবজিগুলো একটু শক্ত সবজি। প্রথমে আমি একটু ভেজে নিব 2-1 মিনিটের মতো। এতে করে সবজির কালারটাও সুন্দর থাকবে আর সবজিটা একটু নরম হবে। সবজির জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার ভেজে নেব 2 মিনিটের মতনই। সবজিটা প্রথম থেকে একটু তেলে ভেজে নিলে ভাবসা একটা যে গন্ধ থাকে সবজির সেটা চলে যাবে। অনেকে আমরা ভাপ দিয়ে রান্না করতে চাই, ভাপ দেওয়ার দরকার নেই। এভাবে করে একটু তেলে ভেজে নিলে তরকারির টেস্ট ভালো আসবে। সবজি ভাজা হয়ে গেলে এবার নামিয়ে রাখছি। তারপর নরম সবজিগুলো 1 মিনিটের মতো ভাজবো। এর মধ্যে আছে 3 ধরনের ক্যাপসিকাম আর আছে পেঁয়াজের কালি, পেঁয়াজের পাতা যেটা সেটা। এই সবজিগুলো খুবই পুষ্টিকর, আমরা সবাই জানি। বাচ্চাদেরকে চিকেনের সাথে দিতে পারলে খুবই হেলদি হয়ে যাবে এই খাবার। দুপুরের খাবারে তো পুরোপুরি তৃপ্তি আনবেই। আর ছোট বড় সবাই পছন্দ করবে এই রান্নাটি। তো এই সবজিগুলো ভাজা হয়ে গেল 1 মিনিটের মতো। এবার নামিয়ে রাখছি। হাই হিটে সবজিগুলো ভাজলে কালারটাও সুন্দর থাকবে। এবার অবশিষ্ট যে তেল ছিল ওই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কাটা। এই পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, গোলমরিচ, একটা তেজপাতা মাঝখান থেকে ফেলে দিলাম। সবগুলো 3-4টা করে পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এবার গরম মশলা পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একে একে গুঁড়া মশলা দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়াও দিব 2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার তরকারির জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। একটা চিকেন রান্না করতে যে পরিমাণ মশলা লাগে সেই পরিমাণেই আমি এখানে মশলা ইউজ করতেছি। তারপরও বলবো আপনারা যদি চান লাল মরিচের গুঁড়াটা না দিতে পারেন, কাঁচামরিচ দিলেই হবে। সেক্ষেত্রে কাঁচামরিচটা ফেলে দিলেই হবে। দিয়ে দিচ্ছি চিকেন। এখানে 1 কেজির মতো ব্রয়লারের চিকেন আছে। চিকেনটাকে এবার মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা চিকেনের গায়ে গায়ে লেগে যাবে কষাতে কষাতে। এর মধ্যে সামান্য একটু পানি উঠে আসছিল, এ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরেও আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাতে থাকবো। যত কষানো হবে চিকেন ততই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে। এই পানিটা 1/2 কাপ পরিমাণ দিয়েছিলাম, অনেকটাই পানি উঠে আসছে। আর মাঝে মাঝে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু সবজিগুলোও নরম সবজি, সবজিগুলো একটু পরেই দিচ্ছি। এবার চিকেনের সাথে এই শক্ত সবজিগুলো সেদ্ধ হবে। আবারও একটু ঢেকে দেব। যেহেতু আলু, পেঁপে, গাজর আর ফুলকপি এগুলো চিকেনের সাথেই হয়ে যাবে। এর মধ্যে 4-5টা আস্ত কাঁচামরিচ দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষাবো। কিছুক্ষণ পরপর অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। এই চিকেনটা ভুনা খিচুড়ি, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি নরম সবজিগুলো। খুবই সুন্দর ফ্লেভার আসে আর রান্নাটা একদমই অন্যরকম টেস্টি। ট্রাই করবেন একবার হলো। যেসব বাচ্চারা সবজিটা খেতে চায় না তাদেরকে কিন্তু চাইলে এভাবে করে পুষ্টিগুণে ভরা সবজি দিয়ে
চিকেন রান্না করে দিতে পারেন। আর এই সবজিগুলো দেওয়ার পর 2-1 মিনিট ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিলেই হবে। এর মধ্যে আমি সামান্য একটু ঝোল দেব। যারা একদম শুকনাটা রান্না করতে চান ঝোল না দিলেও হবে, তবে একটু ঝোল ঝোল হলেই ভালো লাগবে খেতে সবজিটা। দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে মোটামুটি ফুল সেদ্ধ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই মজার একটা রান্না করে দেখানোর জন্য। এই রান্নাটি একবার হলো ট্রাই করবেন। এখানে আর কোনো রকম মশলাপাতি দেওয়ার দরকার নেই। ভাজা জিরের গুঁড়া আমি প্রথমে দিয়ে দিয়েছি। এই সবজিগুলোর আলাদা একটা এক্সট্রা ফ্লেভার আছে, খেতে ভীষণ মজা। অলমোস্ট রান্নাটি হয়ে গেছে, আর চেষ্টা করেছি হাই হিটে রান্নাটা কমপ্লিট করার জন্য। এবার হচ্ছে পরিবেশনের পালা। আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের রান্না, মজার চিকেন রান্না। খেতে ভীষণই সুস্বাদু, আশা করি ট্রাই করবেন। আর আমার আজকের রান্না ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। তরকারির কালারটাও অনেক সুন্দর আসছে, সবজির কালারও কিন্তু অটুট আছে। আজ তাহলে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।